আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি অনেক ভালো আছো তোমরা। আমি আল্লাহ তাআলার রহমতে অশেষ দয়াতে ভালো আছি। ভালো আছি বলেই তো দেখা হয়েছে, তাই না? সুস্থ আছি বলে তো দেখা হচ্ছে, তাছাড়া তো দেখা হইতো না। তো যাই হোক, আমরা তোমাদেরকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের ধারাবাহিকভাবে এর আগে 6টি ক্লাস নিয়েছিলাম। আজকে আমাদের লেকচার 7 ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। তো গতদিন পর্যন্ত আমরা ম্যাট্রিক্সের বা নির্ণায়কের যে ম্যাথ গাণিতিক প্রবলেমগুলো করেছিলাম মোটামুটি সহজের উপর দিয়ে বা মিডিয়ামের উপর দিয়ে পার হয়ে গেছিল। আজকে যে ম্যাথগুলো আমরা নিচ্ছি ভাই একটু ডিফিকাল্ট, একটু বেশি ভাই ক্রিটিক্যাল। হ্যাঁ, ট্যাকটিক্যাল ম্যাথ, সব স্ট্র্যাটেজি বেশি অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এই কঠিন জিনিস তো ভয় পেলে হবে না, দাদা ভাই তো আছে, তাই না? ভয় কেন ভাইয়া? ইনশাল্লাহ চলো শুরু করা যাক। দেখবা যে আজকে আমরা কঠিন কঠিন অঙ্কগুলা সহজের মধ্যে দিয়ে করবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে ভাইয়া। তো দেখো, প্রথমে আমরা যেটা লিখেছি ভাইয়া, এই জিনিসটা আমি তোমাদেরকে বলেছি যে প্রমাণ করো। এখন আগের মধ্যে বলছি যে প্রমাণ করলে আমরা ভাই লেফট হ্যান্ড সাইড লিখি, রাইট হ্যান্ড সাইড কিন্তু থাকে না। হ্যাঁ, এই আর কি অবস্থা। তাহলে লেফট হ্যান্ড সাইড আগে আমরা লিখলাম। হ্যাঁ, আচ্ছা, যদি আমি এটা মুছে দিয়ে আবার লিখতে চাইতাম আমাদের একটু ভাই জায়গা বেশি লাগতো, তাই ভাই আমি কিন্তু কি করলাম, এই লাইনটা ইউজ করলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাই, নো প্রবলেম। এখন দেখো তো, আমরা একটা কথা বলেছিলাম যে কোন নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলাম বরাবর যদি একাধিক উপাদান যোগফল আকারে থাকে, তাহলে নির্ণায়কটিকে একাধিক নির্ণায়কের যোগফল আকারে লেখা যায়। দেখো, এখানে 3 নম্বর সারিতে কিন্তু ভাই একাধিক জিনিস যোগ আকার আছে, দেখো, বা বিয়োগ আকার আছে। তাহলে নির্ণায়কটিকে একাধিক নির্ণায়কের যোগ বা বিয়োগ আকারে লিখতে পারবো। কিন্তু এইভাবে বাচ্চাদের বোঝা একটু কষ্ট হয়। আমরা ছোট্ট একটা অপারেশন করি, যে এখানে কাজটা হচ্ছে এরকম একটা কাজ করে নিই, আর টেন্ডস টু সি অ্যান্ড সি টেন্ডস টু আর, এটা প্রয়োগ করি। অর্থ ভাইয়া, কলামটা সারি করব, সারিটা কলাম করবো। হ্যাঁ, মানে ট্রান্সপোজ করব। তাহলে কেমন হচ্ছে দেখো তো বাবা, এই যেটা ভাইয়া দাঁড়িয়েছিল শুয়ে যাবে। তাহলে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস 1, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব মাইনাস হচ্ছে 1। হ্যাঁ, এরপর কত ভাই, জেড জেড স্কোয়ার জেড কিউব মাইনাস 1। ওকে, নো প্রবলেম। এখন দেখো তো ভাইয়েরা আমার, এই যে 3 নম্বর কলামে একাধিক জিনিস যোগফল আকারে আছে, আমাদের ওই নিয়মটা কাজ করবে। তাহলে নির্ণায়কটিকেও একাধিক নির্ণায়কের যোগফল আকারে লিখবো। কেমন? এর ফলশ্রুতিতে এই যে ভাই এই C1 আর এই C2, এই দুইটা যে ধরবে প্রথম উপাদানগুলোকে, অর্থাৎ এটাকে ধরবে। হ্যাঁ, এই প্রথম উপাদানগুলোকে ধরবে। ঠিক আছে, তাহলে কেমন হচ্ছে বাবা, একটু ভালো করে দেখো, এক্স ওয়াই জেড। এরপরে ভাইয়া এখানে আছে কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এই প্রথম উপাদানগুলোকে ধরলো। হ্যাঁ, তাহলে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব। এখন প্রত্যেক জায়গাতে একটা মাইনাস আছে ভাই, আমরা তার একটা সামনে একটা মাইনাস নিয়ে নিলাম। যদি প্লাস থাকতো এখানে আমরা প্লাস নিতাম। হ্যাঁ, ওকে। তাহলে এখন কি হচ্ছে ভাই, দ্বিতীয় উপাদানগুলোতে কি আছে ভাই, এখানে আছে ভাই এক্স ওয়াই জেড, এরপর কত ভাই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন ভাই এই যে C1 C2, এই দুইটা যে এই দ্বিতীয় উপাদানগুলোকে, অর্থাৎ আমি ভাই এখানে লাল অক্ষর দিয়ে দেখা দিচ্ছি, লাল কালিতে দেখাচ্ছি ভাই, দেখো এই যে এই লাল গুলোকে ধরবে। ওকে, প্রথমে নীলগুলোকে ধরেছিল, এখন লাল, অর্থাৎ দ্বিতীয় উপাদানগুলোকে ধরবে। তাহলে কি আছে ভাই এখানে বলো, 1 1 1। আচ্ছা, যদি আমরা এখানে ভাই মাইনাস না নিয়ে প্লাস নিতাম, তাহলে এই জায়গাগুলোতে কিন্তু মাইনাস দিতাম। ওকে, প্লাস নিলে সুবিধা কি, যে মাইনাস যেটা আছে সেটা মাইনাসই থাকে, প্লাস যেটা সেটা প্লাসই থাকে। যদি ভাই এখানে মনে করে যে প্লাস থাকতো, তাহলে আমরা ভাই এখানে প্লাস 1 নিতাম। কিন্তু ভাই যেহেতু ওরা এখানে মাইনাস দিয়েছে, তাহলে আমরা যেহেতু অঙ্ক বুঝতে পারছি শুরু থেকে এখানে ভাই মাইনাস কমন নেই করেছি আমরা। হ্যাঁ, ওকে, নো প্রবলেম। এখন দেখো তো ভাইয়া, এরপরে এসে আমাদের ভাইয়া মোটামুটি ভাবে কাজটা কিন্তু আগে যাচ্ছে। হ্যাঁ, খুবই কঠিন অবস্থা নেই, কিন্তু মোটামুটি একটু দেখো লিকুইড অবস্থায় চলে এসছে। এখন দেখো তো, এই যে প্রথম নির্ণায়কের প্রত্যেক জায়গাতে দেখো 1 নম্বর সারিতে এক্স কমন আছে, এখানে ওয়াই কমন আছে, এখানে জেড কমন আছে। যেটা কমন নিব সেটা কি, যে কোনো একটা সারি অথবা কলাম বরাবর কাজ করে। তুমি ভাই এর আগে 4 নম্বর লেকচার 5 নম্বর লেকচার দেখে নিবা, এই জিনিসগুলো আমি সুন্দর করে ডিসকাস করেছি। হ্যাঁ, তাহলে ভাই এখানে আমরা কি কমন নিলাম ভাই, এক্স ওয়াই জেড কমন নিলাম। তাহলে এখানে থাকছে কত ভাই, দেখো তো, এখানে হচ্ছে 1 এক্স এক্স স্কোয়ার, যেটা কমন নেব একটা সারিতে অথবা একটা কলামে কাজ, এখানে সারিতে কাজ করছে। এখানে পড়তে যেতে ওয়াই আছে, তাহলে 1 ওয়াই ওয়াই স্কোয়ার, 1 জেড জেড স্কোয়ার। ওকে, আর এখানে একটা ছোট্ট কথা বলি ভাইয়া, সেটা হলো তোমরা দেখতে পাচ্ছ যে এই নির্ণায়কে যা আছে এখানেও কিন্তু তাই আছে। একটু প্লিজ জাস্ট টেক এ লুক, খুব কনসার্ন, খুবই কনসিয়াসলি দেখো। হ্যাঁ, সচেতন ভাবে দেখবা যে এখানে দেখো 1 1 1 আছে, এখানেও 1 1 1 আছে,
এখানে এক্স ওয়াই জেড আছে, এখানেও আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে, কিন্তু একটু মানে পজিশনটা চেঞ্জ করে আছে, রিঅ্যারেঞ্জটা করতে হবে তোমাকে। কেমন রিঅ্যারেঞ্জ করবো তুমি এখানে দেখো তো। আমরা একটা কাজ করি, এই যে এই 2 নম্বর, হ্যাঁ 2 নং নির্ণায়কে, 2 নং নির্ণায়কে আমরা ভাইয়া 2 নম্বরে এই কাজটা করছি। নির্ণায়কে আমরা কি করবো ভাইয়া, এই যে ভাইয়া C1 C3 কে নিয়ে আসবো কোথায়, C3 টেন্ডস টু C1 and C1 টেন্ডস টু ভাইয়া C3। টেন্ডস টু মানে প্রবণতা, হতে চায়, হ্যাঁ টেন্ডস টু মানে কি প্রবণতা। তাহলে এটা আমরা ভাইয়া প্রয়োগ করি। এখন মনে করো যে সামওয়ান টেন্ডস টু বি ডক্টর, কেউ ভাইয়া কোনো একজন কোনো কেউ সে ইঞ্জিনিয়ার হতে চায়, ডাক্তার হতে চায়, সামওয়ান টেন্ডস টু বি ইঞ্জিনিয়ার অর ডক্টর। সামওয়ান টেন্ডস টু বি টিচার, কেউ টিচার হতে চায়। এখন এরকম হতে পারে যে তোমাদের মধ্যে এরকম কেউ আছে সামওয়ান টেন্ডস টু বি বাটপার, সে তো বাটপার হতে চায় না, তাই না? কিন্তু লেখাপড়া না করলে আলটিমেটলি কিন্তু বাটপার হয়ে যাবা, ভালো মানুষের সাথে তখন ঘোরাফেরা হবে না। যারা লেখাপড়া করে তারা তো ভালো পরিবেশে থাকে, ভালো পরিবেশে থাকার কারণে তাদের গড়নও সুন্দর হয়। তুমি লেখাপড়া না করলে কিন্তু ভাইয়া তোমার পরিবেশে খারাপ হয়ে যাবে, তুমি কিন্তু ভাইয়া সঠিক ট্র্যাক থেকে ভাইয়া বিচ্যুত হয়ে যাবে। হ্যাঁ ওকে, তাহলে এখানে ভাইয়া তুমি কি করছো, 1 1 1, ঠিক আছে। আমরা 3 নাম্বারটাকে 1 নাম্বার কলাম করছি, আর 1 নাম্বারটা তাহলে 3 নাম্বার, হ্যাঁ এক্স ওয়াই ভাইয়া জেড। হ্যাঁ, আর এখানে কত ভাইয়া দেখো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, নো প্রবলেম। এখন ভাইয়া দেখো তো মোটামুটি এই নির্ণয় প্রায় মিলেই গেছে, কিন্তু 100% এখনো মিলে নাই। আমরা ভাই ড্যান্স মেরে এইভাবে চলে গেলাম, তোমরা ভাই ড্যান্স মারবা না, তোমরা এইভাবে সাপের মতো ড্যান্স খেলাবা না। হ্যাঁ, তোমরা কি করবো ভাই, পরীক্ষার খাতায় পেজ চেঞ্জ করবো, হ্যাঁ অপর পেজে চলে যাবা। এখন দেখো তো ভাই এখানে এসে এই নির্ণয়কার এটা প্রায় একই রকম আছে, কিন্তু ভাই এই যে 2 এবং 3 নাম্বার দেখো কলামটাতে একটু ইন্টারচেঞ্জ হয়ে আছে। এটা এক্স ওয়াই জেড 2 নাম্বার আছে, কিন্তু এখানে 3 নাম্বার আছে। তাহলে একটু বুঝতেই পারছো 3 নাম্বারকে 2 নাম্বার করতে হবে। তাহলে এখন আমরা কি করবো, আবারও দ্বিতীয় নির্ণয়কে এখানে দ্বিতীয় নির্ণয় লিখছি কেন দেখো, 2টা নির্ণয় এখানে গেছে। হ্যাঁ, তাই আমরা এক্স্যাক্টলি নির্ধারণ করছি। দ্বিতীয় নির্ণয়কে কি করেছি ভাই, এই C2 কে নিয়ে যাচ্ছি ভাই C3 কে, আর C3 কে নিয়ে আসছি কোথায় ভাই, C2 তে। এইটা আমরা ভাই প্রয়োগ করি, ঠিক আছে। এটা যদি প্রয়োগ করি তাহলে কি হচ্ছে বাবা, এইটা প্রয়োগ করি। হ্যাঁ, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সুন্দর করে আসো ভাই, এক্স ওয়াই জেড আমরা এটা লিখে দিলাম, এখানে 1 1 1, এখানে কত ভাই দেখো তো, এক্স ওয়াই তারপর কি ভাই জেড, এরপরে ভাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। হ্যাঁ, আমি যেহেতু সতর্কতার সাথে করছি একটু সময় লাগছে, তোমরা ভাই মহব্বতের সাথে করবে। হ্যাঁ, তাহলে এখন ভাই দেখো তো, একটা ছোট্ট কথা তোমাদেরকে আমার বলা উচিত ছিল আগে থেকেই, যে কোনো নির্ণায়কের ক্ষেত্রে যদি আমরা সারিগুলোকে যে কোনো 2টা সারিকে ইন্টারচেঞ্জ করি অথবা কলামকে ইন্টারচেঞ্জ করি, মানে স্থান বিনিময় করি, নির্ণায়কের সাংখ্যিক মান ঠিক থাকে কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়, তোমার এখানে তখন প্লাস হয়ে যাবে, কিন্তু এটা আমার বলা উচিত ছিল, আমি বলতে ভুলে গেছিলাম। ওকে, এখন ভাই দেখো তো এসে এরপরে আমরা কি করবো ভাই, এখন এখানে এসে এই যে 1 1 1, এরপরে কত ভাই এখানে এই এক্স ওয়াই জেড, মানে 3 নাম্বারটাকে 2 নাম্বার করলাম, আর এখানে কত ভাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, এখানে আরেকবার চিহ্ন চেঞ্জ হবে, তাহলে প্লাস ছিল ভাই মাইনাস হয়ে গেল। এখন একটা ছোট্ট একটা জিনিস দেখো তো, এই যে ভাই এই নির্ণায়কের দিকে তাকাও, এই সম্পূর্ণটা যা আছে এখানে কি ভাই তাই আছে না, এটাকে আমরা মনে মনে এ চিন্তা করলাম, কি চিন্তা করলাম, এ। আচ্ছা, যদি এরকম হয় ভাই, এখানে আছে এক্স ওয়াই জেড ইন্টু এ, এখানে শুধু এ, তোমরা কি এ কমন নিয়ে এখানে বলছিলে না যে এক্স ওয়াই জেড মাইনাস 1, এবার তোমরা বলতে পারো কিনা ভাই, দেখো তো এক্স ওয়াই জেড মাইনাস 1, একটু ভালো করে বাচ্চারা বুঝো তো ভাই। এখানে যদি আমরা ভাই 1 এই এ কমন নেই, এখন এই এ কমন নিয়ে সামনেও লেখা যায় পিছনেও লেখা যায়, ঠিক আছে। তাহলে দেখো তো আমরা যদি ভাই এই নির্ণয়টাকেই কমন নেই, মাইনাস এ দেখা যাচ্ছে না, এই পজিশনটা তো গিয়েছে, দেখা যাচ্ছে মাইনাস এ শুধু কাটা গেছে, হচ্ছে মাইনাস এ আসলে আচ্ছা এটা তাহলে এখানে একটু, মাইনাস এ শুধু আছে। আচ্ছা আমি একটু ই করছি। আচ্ছা আবারও দেখো ভাই, একটু আমরা রিভিউ করে দিচ্ছি ভাই। এই এখানে যদি এরকম হয়, এটা কেটে দিবে, হ্যাঁ এই অংশটা কেটে দিও, এক্স ওয়াই জেড ইন্টু আছে এ, এখানে আছে ধরো যে মাইনাসে, তুমি যখন এ কমন নেবা তখন কি এভাবে লিখছিলে না, এক্স ওয়াই জেড মাইনাস হচ্ছে, তাহলে এই লাইনটা তো আমাদের ভুল হয়েছে মনে রাখি। আমি উপর লাইনটা দিলাম, নিচে না দেখতে তো পাই না, একটু কাছাকাছি। আচ্ছা আর একটু কি জানতে হবে,
তাহলে এটা তোমার এই বরাবর থাকবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন বাচ্চারা একটু ভালো করে আমি তোমাদেরকে ডিসক্লোজ করি যে এখানে যে এরকম হয় ভাইয়া, হ্যাঁ, একটু ভালো করে দেখো, আমি একটু কালার পেন দিয়ে লিখছি। এই এক্স ওয়াই জেড এখানে আছে ধরো যে মাইনাস এ, আর এই জায়গাতে একটা এ গুণ আকারে আছে, হ্যাঁ। তাহলে দেখো তো তুমি এই দুই জায়গাতে এ থাকার কারণে এ কমন নিয়েছিলে না, লিখে তুমি কি বলেছিলে যে এক্স ওয়াই জেড মাইনাস হচ্ছে ভাই ওয়ান, এ কমন নিয়ে তুমি এভাবে লিখছিলে। এখন কোন কোন জায়গাতে এ কমন নিয়ে তুমি এখানে না লিখে এখানেও তো লিখতে পারো, এটা সেম কে জেনারেলাইজ করে না। তাহলে এখন আমি আমার উদ্দেশ্য খুবই সহজ, দেখো এই নির্ণয়টাকে আমরা যদি এ ধরি তাহলে এ ইনটু এক্স ওয়াই জেড, এখানেও ভাই এ, তাহলে আমরা এই নির্ণয়টা অর্থাৎ এ কমন নেব, হ্যাঁ। তাহলে কি থাকছে এখানে এক্স ওয়াই জেড, এখানে থাকছে কত ভাই একই জিনিস কমন নিচ্ছে তাহলে ওয়ান, আর এখানে এ কমন নিচ্ছে বলতে এই নির্ণয়টা কমন নিচ্ছে, হ্যাঁ, ওয়ান ওয়ান ওয়ান, তারপর কত ভাই বলো এক্স ওয়াই জেড, এখানে কত ভাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। দেখছো কি এই নির্ণয়টাই কমন নিলাম, তাহলে এখানে এক্স ওয়াই জেড যেই জিনিসটা কমন নিচ্ছি ওখানে ওয়ান থাকে, যেমন এ কমন নিয়েছি এই ছিল, তাহলে ওয়ান লিখি আমরা, তাই না? এই আর কি অবস্থা ভাইয়া। এখন মোটামুটি ভাবে কাজ হয়েছে, আমাদের কাজ ছিল পাশাপাশি দুইটা জিরো নিয়ে আসা। কি নিয়ে আসা ভাইয়া বলো? পাশাপাশি দুইটা জিরো নিয়ে আসা। তাহলে ভাইয়া তুমি দেখো তো এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করে জিরো পাবা, তার মানে কি হচ্ছে আর ওয়ানে বসাবা আর ওয়ান মাইনাস আর টু, এই ওয়ান থেকে এই ওয়ান বিয়োগ করলে জিরো, তার মানে কি ভাইয়া আর টু থেকে আর থ্রি বিয়োগ, আর তাহলে আর টু তে বসাবো আর টু বিয়োগ আর থ্রি, দেন উই ক্যান কনক্লুড দ্যাট, আমরা বলতে পারি যে, কি বলতে পারবো ভাইয়া বলো তো? এটা তুমি বলতে পারবে এইভাবে, সুন্দর করে লিখতে হবে তোমাকে, এক্স ওয়াই জেড গোছালো সবকিছুই সুন্দর, তাহলে ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো, এটাতে এটা বিয়োগ করলে কত ভাইয়া এক্স মাইনাস ওয়াই, এটাতে এটা বিয়োগ করলে কত ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ, প্রত্যেক অনুরূপ উপাদান বিয়োগ হয় জিরো, ওয়াই মাইনাস জেড, এরপরে ভাই দেখো এটা থেকে বিয়োগ করলে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, কত সুন্দর ম্যাথ। এখানে কত ভাইয়া ওয়ান জেড জেড স্কোয়ার। ওকে, কোনো প্রবলেমের মধ্যে কি আছো তুমি? হ্যাভ ইউ ফেস এনি প্রবলেম? দেন উইল আস্ক মি, ঠিক আছে? ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে প্রশ্ন করবা, ইনশাআল্লাহ তোমার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে। এখন ভাইয়া দেখো তো ফাইনালি আমরা আরেকটা লাইন এখানে ডিরাইভ করতে পারি যে পাশাপাশি দুইটা এই বরাবর জিরো আমরা পেয়ে গেছি, তাহলে তৃতীয় উপাদানে যাব, মনে আছে কি? তৃতীয় উপাদানে যাওয়ার পরে ওই বরাবর কি বাদ? সারি বাদ, এই সারি বাদ আর কলাম বাদ, এই যে ভাই আমাদের এই এল বাদ এখানে, হ্যাঁ। তাহলে কি থাকছে ভাই দেখো তো, এক্স ওয়াই জেড মাইনাস হচ্ছে ওয়ান, দেখো তোমার লেখা যাবে তিনটা লাইন এখানে হবে, আর নিচে একটা লাইন, আর দুইটা লাইন হবে নিচে, হবে না? আচ্ছা, তাহলে আমরা আবারও বলছি ভাইয়া, এখানে দেখা যাচ্ছে না নিচে, তোমরা একটা কাজ করবা ভাইয়া, এই যে পাশাপাশি দুটো জিরো পাইছে, তৃতীয় উপাদানে যাবা, যে ভাইয়া এখানে কি করবা বিস্তৃতি করবা, তাহলে কি আছে এখানে দেখো এক্স ওয়াই জেড মাইনাস ভাইয়া ওয়ান, আর এখানে আছে কত ভাইয়া, তাহলে এই ওয়ানে আমরা গেলাম, তৃতীয় উপাদানে গেলাম, যে ওই বরাবর কি বাদ ভাইয়া সারি বাদ কলাম বাদ, তাহলে থাকছে কত ভাইয়া এক্স মাইনাস ওয়াই, এখানে হচ্ছে ভাইয়া ওয়াই মাইনাস জেড, আর এখানে আছে কত ভাই এ প্লাস বি ইন্টু কত ভাই এ মাইনাস বি, এ মাইনাস বি, এখানে কত ভাই এখানে ওয়াই প্লাস জেড ইন্টু কত ভাই ওয়াই মাইনাস জেড, হ্যাঁ। আচ্ছা, ওকে, তাহলে এখন ভাইয়ারা এখানে এসে একটু ভালো করে দেখো তো, এই এই সারিতে প্রত্যেক জায়গাতে এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে আমরা ভাইয়া এক্স মাইনাস ওয়াই কমন নেব, ঠিক আছে? এই সারিতে প্রত্যেক জায়গাতে ওয়াই মাইনাস জেড আছে, তাহলে ওয়াই মাইনাস জেড কমন নিলাম, তাহলে এখানে থাকছে কত ভাই, এখানে থাকছে ভাই ওয়ান, এই জায়গাতে থাকছে ভাই এক্স প্লাস ওয়াই, এখানে থাকছে ভাই ওয়ান, আর এখানে ওয়াই মাইনাস জেড কমন নিচ্ছে, থাকছে ওয়াই প্লাস জেড, নো প্রবলেম। এখন বাবুরা তোমরা যদি একটা কাজ করো, তাহলে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান, এখানে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড, আর ভাইয়া জিরো টোর দরকার নেই, তাহলে ওয়ান দিয়ে গুণ করলে ওয়াই প্লাস জেড, মাইনাস দিয়ে এটা দিয়ে গুণ করলে ভাই এক্স প্লাস ওয়াই, এই মাইনাসের কারণে মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে ওয়াই ওয়াই ডিজি ওয়াই, হ্যাঁ। অতএব ফাইনালি উই ক্যান রাইট, আমরা লিখতে পারি যে এক্স ওয়াই জেড মাইনাস ওয়ান ইন্টু কত ভাই এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, দিস ইজ দ্য রিকোয়ার্ড রাইট হ্যান্ড সাইড। ওকে, প্রুভড। ওকে ভাইয়া, এই অঙ্কটা ভাইয়া তোমরা খুব সুন্দর করে বুঝতে পেরেছো আশা করি। তাহলে দেখো এটাই কিন্তু ভাইয়া প্রমাণে ছিল, তাহলে যে জিনিসটা দেখতে ভাই অনেক কঠিন লাগতেছে, খিদির বিদির লাগতেছে, সেটা কিন্তু আমরা ভাইয়া পারবো ইনশাল্লাহ, হ্যাঁ। এটা শুধু দেখতেই কঠিন অঙ্কটা, কিন্তু করতে খুবই সহজ, ঠিক আছে না ভাইয়া? প্রবলেমটা ম্যাথমেটিক্যাল প্রবলেমটা ভাইয়া দেখতে একটু কঠিন কেমন মনে হচ্ছে, কিন্তু করতে গিয়ে তোমাকে কোনো বেগ পাওয়া লাগবে না। প্রথম কাজ আমরা কি করেছিলাম ভাইয়া,
প্রথম কাজ ট্রান্সপোজ করেছিলাম, তারপরে ভাই আমরা ওই নিয়মটা অ্যাপ্লাই করেছিলাম যে কোনো নির্ণায়কের যে কোনো সারি বা কলাম বরাবর একাধিক উপাদান যোগফল আকারে থাকলে সম্পূর্ণ নির্ণায়কটিকেও যোগফল একাধিক নির্ণায়কের যোগফল আকারে লেখা যায়, সম্পূর্ণ নির্ণায়কটিকেও একাধিক নির্ণায়কের যোগফল আকারে লেখা যায়। সেই নিয়ম অ্যাপ্লাই করার পরে জাস্ট আমরা ভাই দুইটা নির্ণায়কে এটার সাথে এটা মিলাইছিলাম, মিলানোর পরে কমন নিয়ে বাস বাকিটা ইতিহাস। ঠিক আছে ইনশাল্লাহ? তো আশা করি এই টাইপের প্রবলেম তুমি ইনশাল্লাহ পারবে। হ্যাঁ, এরকম আরেকটা বই অঙ্ক আছে, আমি তোমাদেরকে সেটা মানে বোর্ডে তুলে দিচ্ছি, কিন্তু অবশ্যই ইউ শুড ট্রাই ইউর লেভেল বেস্ট টু সলভ দ্য প্রবলেম ইনশাল্লাহ উইথ ইউর ওন এফোর্ট, তোমার নিজস্ব যোগ্যতার চেষ্টা করবে। হ্যাঁ, আমি ভাই লিখে দিচ্ছি। আচ্ছা ভাইয়া, তোমাদেরকে এর আগে যে প্রিভিয়াস যে প্রবলেম করালাম সেই অনুসারে ভাই এটা একটা হোমওয়ার্ক, এটা ভাইয়া সেম টাইপের কোশ্চেন। হ্যাঁ, তুমি কি করবে এখানেও ভাইয়া, এই যে দেখো এই সারিতে একাধিক উপাদান যোগফল আকারে আছে, সারি আকারে দেখতে একটু খারাপ লাগে, তুমি ভাই আগে লুঙ্গি আকারে, সরি লুঙ্গি তো বলা যাবে না ভাই, এখানে ম্যাথমেটিক্সে তুমি লুঙ্গি বলতে পারবে না, তোমাকে কলাম বলতে হবে। ছেলে মানুষ যে কলাম মানে লুঙ্গি পরে খারাপ হয়ে পড়ে না, তাই আমরা ভাই কলাম বলছি এটাকে, আর লুঙ্গি আর কি। আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে তুমি কি করবে এটাকে, অবভিয়াসলি এটাকে তুমি যেটা ভাইয়া সারি আকারে আছে সেটাকে কলাম আকারে করবা। সারিটাকে কলাম করার নিয়মটা কি ভাইয়া, ট্রান্সপোজ, তারপরে প্রথমে ট্রান্সপোজ করে নেবা, তারপরে ভাই দুইটা কলাম বা দুইটা সারি মেলাবা, মিলিয়ে ভাই আগের মতো ইতিহাস তৈরি করবা, হুবহু খাপে খাপ। কার বাপ বলো বলো, যে কোনো একজনের বাপ, একবারে সেম টু সেম। হ্যাঁ ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে ভাই আমরা এটা ভাই মুছে দিই। হ্যাঁ, এটা তোমরা উঠিয়ে নিয়েছো, এই অঙ্কটা ভাই সুন্দর করে উঠিয়ে নাও, একটা স্ক্রিনশট দিয়ে রাখো দরকার হলে, এটা তোমরা নিজেরা করবে ইনশাল্লাহ, আশা করি পারবে। ওকে, এখন ভাই আমরা আরো একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়েছি, যেটা দেখতে অনেক কেমন মনে হচ্ছে, কিন্তু ভাই এটা খুব সহজে ইনশাল্লাহ আমরা করতে পারবো। হ্যাঁ, আজকে যে ম্যাথটা করছি এরপরের ম্যাট্রিক্স নির্ণয়কে ভাই কঠিন কোনো ম্যাথ নেই, এরপরে এত কঠিন আর নেই। কঠিন বলছি বারবার এই জন্য যেন তোমরা গুরুত্ব দিয়ে করো, সহজ বলে তো তোমরা করো না, তাই একটু কঠিন বলছি যেন তোমরা গুরুত্ব দিয়ে মহব্বতের সাথে দেখো। হ্যাঁ ওকে, আচ্ছা ভাই, এখন ভাই এটাকে আমরা দেখো তো কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এখানে খুবই ভালো করে দেখবেন। আমরা দেখো তো এই জায়গাতে আছে কত, 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমাদের প্রমাণে লাগবে কি ভাই 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের এরকম কিছু প্রমাণ করা আছে, দেখবো লেকচার 4 এ অথবা 5 এ, a প্লাস b প্লাস c আমাদেরকে বলেছিল যে হোল কি প্রমাণ করতে। তো আমরা এমন ভাবে অপারেশন চালিয়েছিলাম যেন আমাদের a প্লাস b প্লাস c আসে। তাহলে এখানে দেখো তো 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, তার উপর ভাইয়া হোল কিউব, তাহলে আমরা এমন ভাবে অপারেশন চালাবো যেন আমরা এই যে ভাইয়া এই ভ্যালুটা নিয়ে আসতে পারি। ওকে, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার যেন নিয়ে আসতে পারি, এই জন্য যা যা করা দরকার আমরা সেটা করবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ভাই, দেখো ভাইয়া প্রথম ফার্স্ট অফ অল আমরা যেটা করবো ভাইয়া, এখানে দেখো এর সাথে যদি আমরা কোনোভাবে এই যে এখানে যেটা আছে তার সাথে যদি আমরা এভাবে যোগ করতে পারতাম, দেখো এই যে দেখো ভাই আমরা যদি এভাবে লিখি ভাইয়া 1 প্লাস a স্কয়ার মাইনাস কাছে b স্কয়ার না, এর সাথে যদি আমরা একটা ভাই 2b স্কয়ার যোগ করি, আচ্ছা কোথায় করছি কেন করছি সেটা পরে বলছি ভাইয়া, যদি 2b স্কয়ার যোগ করে দিই তাহলে আমরা কিন্তু ভাই এখানে সুন্দর করে লিখতে পারবো যেটা 1 প্লাস a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। হ্যাঁ, তাহলে এটা নিয়ে আসার জন্য তুমি কি করতে পারো, একটু ভালো করে দেখো ভাই। হ্যাঁ, এইটা তুমি কিভাবে নিয়ে আসতে পারো, 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার এখানে আছে, তাহলে এই জায়গাতে দেখো একটা 2b আছে, কি আছে ভাই 2b আছে। হ্যাঁ, তাহলে এর সাথে যদি আমরা একটা b গুণ করি, কি করি ভাই, তাহলে এটা কি 2b স্কয়ার, এখানে আছে কিন্তু দেখো ভাই মাইনাস, তাহলে আমরা যে মাইনাস 2b আরেকটা নিয়ে নিই, মাইনাস b দিয়ে গুণ করি, তাহলে সেই মাইনাস আর এই মাইনাসে মাইনাসে ভাই প্লাস হবে, তাহলে প্লাস 2b স্কয়ার, এটার সাথে যদি যোগ করে দিই তাহলে কিন্তু আমাদের ভাই কাজ শেষ। তাহলে আসলে করতে চাচ্ছে কি ভাই, যেটা রেডিমেড জিনিস আছে সেখানে কিন্তু বসাতে আমি বলেছিলাম, তাহলে c1 এ বসাবো, মানে 1 নম্বর কলামে বসাবো, কি কাজ করব, c1 মাইনাস bc3, অর্থাৎ 3 নাম্বার কলামের সাথে b গুণ করব, bc3 অর্থ কি 3 নাম্বার কলামের সাথে b মাল্টিপ্লাই করব, গুণ করব। তাহলে 3 নাম্বার কলামের সাথে b গুণ করি তাহলে কি হচ্ছে ভাই, দেখো তো এখানে তাহলে হচ্ছে ভাই 2b স্কয়ার। হ্যাঁ, আর যেহেতু মাইনাস দিয়েছি মানে মাইনাস দিলে ভাই মাইনাসে মাইনাসে প্লাস হবে, মানে এখানে তুমি হচ্ছে 3 নম্বর কলামে কি আছে মাইনাস 2b না, মাইনাস 2b, তুমি কার থেকে এটা কাজ করছো 1 নম্বর কলাম থেকে, 1 নম্বর কলামে কি আছে 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা এখন তুমি কি করছো ভাই মাইনাস b গুণ করছো, এই যে মাইনাস b, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস 2b স্কয়ার। তাহলে আমাদের ভাই যে উদ্দেশ্য ছিল এই যে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার যেটা নিয়ে আসা প্রমাণের সেই অংশটা চলে আসবে। হ্যাঁ, তাহলে এই অপারেশনটা তুমি চালাও, কি হচ্ছে ভাই দেখো তো এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা। হ্যাঁ, তাহলে এখানে ভাই 1 প্লাস a স্কয়ার প্লাস হচ্ছে ভাই b স্কয়ার। ওকে, এখন দেখো ভাই আবারও তো এখানেও তো একই কাজ, এই 2 নাম্বার সাথে 2 নাম্বার, এখানে আছে কত 2a, আমরা কি করছি এর সাথে b গুণ করেছি, তাহলে মাইনাস 2ab। এটা এখন এটার সাথে যদি এই অপারেশন চালাও
তাহলে 2ab মাইনাস কি ভাই b c3, c3 তে কত আছে 2a, এর সাথে গুণ কত ভাই b গুণ। তাহলে বাচ্চারা দেখো তো এটা কি 2ab আর 2ab কেটে যাবে, 0 হবে। আসলে ভাই 0 আসলে কিন্তু আমরা বলেছিলাম যে আমাদের ভালো লাগে, মহব্বত লাগে, হ্যাঁ, কারণ 0 আসলেই ভাই প্রমাণের পথে চলে যায়। হ্যাঁ, ওকে। এরপরে বাবু আমরা কি করব ভাইয়া, এই যে এখন এটা থেকে এটা বিয়োগ করবো। হ্যাঁ, তাহলে 2b এর সাথে গুণ করেছি কত ভাইয়া মাইনাস b, তাহলে মাইনাস b ইন্টু কত ভাইয়া 1 মাইনাস a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। আমি ডান পাশে নোট করে দিচ্ছি যেন তোমার করাটা বোঝাটা উপলব্ধি করাটা সহজ হয়। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই তোমাকে একটা ভালো স্টুডেন্ট হিসেবে অবশ্যই তুমি এটা ভাই ডান পাশে এসেট মানে সাইড নোট করে রাখবা যেন তুমি পরবর্তীতে ভালো বুঝতে পারো। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে কি হচ্ছে ভাইয়া 2b মাইনাস b মাইনাস ভাইয়া কত মাইনাস এ মাইনাস ভাইয়া প্লাস a স্কয়ার b মাইনাস হচ্ছে মাইনাস এ মাইনাস ভাইয়া প্লাস হচ্ছে b কিউব প্লাস কে b কিউব। এখন 2b থেকে একটা b বাদ দিলে ভাইয়া b, তাহলে b প্লাস a স্কয়ার b প্লাস হচ্ছে কত ভাইয়া এখানে আলটিমেটলি হচ্ছে b কিউব। হ্যাঁ, b কিউব। আচ্ছা, তাহলে এখন বাবারা b যদি কমন নাও তাহলে 1 প্লাস a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। আমি ভাই একবারে ভেগে ভেগে ডিটেইলস করে দিচ্ছি যেন তোমার বুঝতে কোনো বেগ পেতে না হয়। তাহলে এখানে হচ্ছে b ইনটু 1 ইনটু কত ভাই 1 প্লাস a স্কয়ার প্লাস হচ্ছে ভাই b স্কয়ার। তাহলে দেখো আমাদের ভাই এই যে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এটা তো আমাদের ভাই সার্টেন মানে এটা আমাদের ডেস্টিনেশন ছিল, এটাই আমরা এই জায়গাতেই যেতে চাচ্ছিলাম, তাহলে তো ভালোই তাই না, ওটাই আসছে। এখন ভাইয়া এই জায়গাতে এসে আর অন্য কোনো অপারেশন আমরা করিনি, তাহলে দিস উইল রিমেইন কনস্ট্যান্ট। তাহলে 2ab এখানে কত ভাইয়া 1 মাইনাস a স্কয়ার প্লাস হচ্ছে ভাইয়া b স্কয়ার, এখানে ভাইয়া মাইনাস হচ্ছে টুয়াইস a, এখানে কত ভাইয়া মাইনাস টুয়াইস b, এখানে ভাইয়া টুয়াইস a, এখানে ভাইয়া 1 মাইনাস a স্কয়ার মাইনাস হচ্ছে b স্কয়ার। ওকে, নো প্রবলেম। এখন ভাই এটা আমি ভাইয়া মুছে দিই। ওকে, এটা আমি সুন্দর করে মুছে দিই। তাহলে দেখো তো কেমন হচ্ছে ভাইয়া, ভালো করে বুঝে। এখানে এখন এই জায়গাতে এসে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার কমন আছে, এটা আমরা সামনে কমন নিলাম। হ্যাঁ, কমন নিয়ে নাও। তাহলে দেখো তো কি থাকছে এখানে, এই জায়গাতে ভাই থাকবে 1, এখানে ভাই 0 দিয়ে ভাগ করলে 0, এখানে ভাই ভাগ হয়ে যায় 1 প্লাস a স্কয়ার b স্কয়ার কেটে যায় b, আর এখানে এসে কি ভাই টুয়াইস ab, এখানে কত ভাই 1 মাইনাস a স্কয়ার প্লাস হচ্ছে ভাই b স্কয়ার। এখন ভাই এখানে কত ভাই মাইনাস হচ্ছে টুয়াইস a। ওকে, আর এখানে ভাই মাইনাস 2b, এখানে ভাই টুয়াইস a, এখানে 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন দেখো আমাদের উদ্দেশ্য এই ভাইয়া শুধু একটা 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার না, একাধিক নিয়ে আসা, তার সাথে গুণ করে তো ভাইয়া 3টে নিয়ে আসতে হবে সর্বশেষ। তাহলে আবার দেখো 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে নিয়ে আসা বা টার্গেট নেওয়া সহজ কোনটাকে, তুমি ভাইয়া এই জায়গাতে একটু ভালো করে লক্ষ্য করো তো, এটাকে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার করা সম্ভব কিভাবে। এখানে আছে কত 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, যদি এর সাথে আমরা প্লাস 2a স্কয়ার করতে পারি তাহলে দেখো 2a স্কয়ার প্লাস মাইনাস a স্কয়ার মানে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এ করব, চলে আসবে। কিভাবে আসা যাবে দেখো তো ভাই, তাহলে এখানে 2a আছেই, এই 2 এর সাথে এটা b গুণ করব আমরা। হ্যাঁ, তাহলে কি হচ্ছে এখানে 2 এর সাথে b গুণ করা তো কি ভাই c3 এর সাথে b গুণ, তাহলে কি হচ্ছে c2 তে বসাবো c2 প্লাস bc3। কেন আমাদের ভাই 2a স্কয়ার যোগ আকারে লাগবে, এখানে ভাই যেহেতু যোগ আকার আছে, যদি বিয়োগ দিই তাহলে তো আবার চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এটা করা যাবে না। হ্যাঁ, ওকে। তাহলে বাবুরা 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু কত ভাই দেখো তো এখানে 1 0, এখানে কি ভাই b, আর এখানে দেখো আমরা b গুণ করেছি, তাহলে c2 ইনটু কি হয়েছে ভাই bc3। হ্যাঁ, তাহলে c2 এটা আছে, এর সাথে b গুণ করলাম, তাহলে ভাই 2b 2 আচ্ছা 2ab। আচ্ছা এখানে ভাই b না, এখানে ভাই আমাদের a গুণ করতে হবে। আচ্ছা কথাগুলো আমি ভাই আবার রিভিউ করে দিই। এখানে তোমাদের উদ্দেশ্য ছিল যে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার নিয়ে আসা, 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার নিয়ে আসা। হ্যাঁ, তাহলে দেখো আমরা একটা 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার পেয়েছি, আমাদের 3টা লাগবে এরকম। তাহলে আরেক জায়গাতে এসে দেখতে হবে কোন জায়গাতে অপারেশন করলে আমরা ভাই 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার নিয়ে আসতে পারি। এই কলমে দেখো তো ভাই এটাকে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে ভাই আমি যেখানে লাল কালি দিয়ে ভাই আইডেন্টিফাই করেছি, এখানে দেখো তো এখানে যদি আমরা ভাই একটা কাজ করি 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার আছে না, এর সাথে যে একটা 2a স্কয়ার ভাই যোগ করতে পারি, তাহলে দেখো তো কি হচ্ছে প্লাস 2a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে কত হবে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে ভাই এখানে তো 2a আছে, এর সাথে ভাই আমরা একটা a গুণ করব, কি গুণ করব একটা a গুণ। হ্যাঁ, যদি a গুণ করতে পারি তাহলে দেখো তো 2a স্কয়ার যোগ এটা, তাহলে আলটিমেটলি 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, যেটা আমাদের ডেস্টিনেশন ছিল, যেটা আমাদের ভাই লক্ষ্য ছিল, এই উদ্দেশ্যে আমরা যেতে পারবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে সেই অনুসারে এখানে ভাই a গুণ করেছি, তাহলে 2ab যোগ করলে চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে 2ab মাইনাস 2ab আর প্লাস 2ab ভাই 0। এখানে কত হচ্ছে ভাই 1 প্লাস a স্কয়ার প্লাস হচ্ছে ভাই b স্কয়ার। এখন ভাই এখানে কত ভাই এই জায়গাতে আমরা a গুণ করে দিই, তাহলে কত হচ্ছে ভাই a
কত ভাই এখানে গুণ করে দিলে কত ভাই মাইনাস হচ্ছে ভাই এ কিউব, এখানে কত ভাই মাইনাস হচ্ছে এ বি স্কোয়ার। ঠিক আছে এটা। এখন এখানে আমরা কিন্তু এ গুণ করেছি, তার সাথে কি যোগ করবো ভাই মাইনাস টু এ যোগ করবো, মাইনাস টু এ যোগ করবো। তাহলে এখানে আলটিমেটলি কত হচ্ছে ভাই মাইনাস এ কিউব মাইনাস হচ্ছে এ বি স্কোয়ার। যদি মাইনাস এ কমন নেই তাহলে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো আমাদের উদ্দেশ্যই কি ছিল 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিয়ে আসা, সেটা কিন্তু আসছে। হ্যাঁ, তাহলে তুমি বুঝতেই পারছো উদ্দেশ্য খুবই সৎ। তাহলে মাইনাস এ ইন্টু কত ভাই 1 প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে ভাই বি স্কোয়ার। ওকে, আর এখানে ভাই 3 নাম্বার কলামটা ঠিক থাকবে, টু বি টুয়াইস এ, এখানে কত ভাই 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস হচ্ছে ভাই বি স্কোয়ার। ওকে, নো প্রবলেম। এখন ভাইয়া আমাদের মোটামুটি ভাবে কাজ হয়ে গেছে ভাইয়া, আমরা একটু সামনে যাই। ঠিক আছে ইনশাআল্লাহ। তোমরা তো দেখতে পাচ্ছ 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা প্রমাণ করতে হবে ভাই। আমি একটু ভাই ডান পাশে মুছে দিই। হ্যাঁ, ডান পাশে মুছে দিয়ে ভাই এখান থেকে লেখা শুরু করছি, এই জায়গাতে শুরু করলাম। হ্যাঁ, তাহলে এখন কি লেখা যাবে এখানে দেখো তো বাচ্চারা ভালো করে বোঝো, এখানে কি লেখা যাবে। আমরা এখানে লিখতে পারবো 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এখানে এই জায়গাতে এই কলামেও আছে, তাহলে সেটা কমন হবে। সামনে যেটা একটা আছে তার সাথে গুণ হয়ে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল স্কয়ার হবে। হ্যাঁ, তাহলে এখানে কত থাকছে 1 0 বি, তারপরে ভাই 0 1, এখানে কত ভাই মাইনাস এ, আর এখানে এসে আলটিমেটলি মাইনাস 2b, এটা কিন্তু ভাই অবশ্যই ঠিক থাকবে 2a, এরপরটা কত ভাই 1 মাইনাস এ স্কয়ার মাইনাস হচ্ছে ভাই বি স্কয়ার। ওকে, এখন বাবুরা এখানে দেখেন তো কি হচ্ছে এখানে ভাইয়ার আমার 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার হোল কিউব হোল স্কয়ার। এখন এই জায়গাতে এসে আর কোনো জিরো আসা যাচ্ছে না, আমরা এই 1 নিলাম, নিয়ে কি ভাইয়া এই 1 বরাবর সারিবাদ কলামবাদ, তাহলে এটার সাথে এটা গুণ মানে 1 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সিস্টেমের মাইনাস, এইভাবে গুণ। হ্যাঁ, তাহলে এই দুটো গুণ করলে মাইনাস 2a স্কয়ার আর এই মাইনাসে প্লাস 2a স্কয়ার। ওকে, এটা এরপরে ভাই দেখো মাইনাস 0 0 দিয়ে গুণ করলে কিছু চেঞ্জ হবে না ভাই, আমরা রেখে দিলাম ওইটাই। এরপরে ভাই প্লাস মাইনাস আবার কি ভাই প্লাস, প্লাস কত আছে ভাই টুয়াইস বি। হ্যাঁ, টুয়াইস বি ইনটু কত হবে এখানে, এখানে এসে দেখো আমরা যখন এই টুয়াইস বিটা নিব প্লাস মাইনাস প্লাস, প্লাস নিলে চিহ্ন চেঞ্জ হবে না, মানে মাইনাস আছে মাইনাসই থাকবে। দিয়ে কি হচ্ছে ভাই এটা এই সারি বাদ আর এই কলাম বাদ, তাহলে ভাই প্রথমে 0 দিয়ে গুণ, তাহলে ভাই 0 সিস্টেমের মাইনাস, এই দুটো গুণ করলে ভাই মাইনাস বি। এই আর সম্পূর্ণ জিনিসটা কিন্তু ভাই আবার এখানে 1 ছিল, এর সাথে আবার গুণ আকার এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া ফরজে আইন, এটা হয় না। হ্যাঁ, এখন বাচ্চারা কি হচ্ছে এখানে 1 প্লাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার এখানে আছে, এর উপর হোল স্কয়ার, আর এইখানে এসে দেখো তো বাবুরা এটা হচ্ছে 1 প্লাস এ স্কয়ার মাইনাস ভাই বি স্কয়ার, আর এখানে 0 বাদ, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 2b স্কয়ার, জাস্ট ক্যালকুলেশন। হ্যাঁ, তাহলে এখন খুবই সুন্দর করে দেখো 1 প্লাস এ স্কয়ার প্লাস হচ্ছে বি স্কয়ার, এখানেও 1 প্লাস এ স্কয়ার প্লাস হচ্ছে ভাই বি স্কয়ার, আর এখানে একটা স্কয়ার ছিল। হ্যাঁ, তাহলে এখন আলটিমেটলি 1 প্লাস এ স্কয়ার প্লাস হচ্ছে ভাই বি স্কয়ার এর উপর ভাই হোল কিউব, এটা ভাই রাইট হ্যান্ড সাইডে আছে, প্রুভড। আর এমসিকিউ এর নিয়ম কিন্তু সে আগের মতোই ভাই। হ্যাঁ, এমসিকিউ এর নিয়মটা তুমি জাস্ট এর জায়গাতে 1 বসাবা, বির জায়গাতে 2, এখানে যেহেতু দুইটা জিনিস আছে তাহলে এর জায়গাতে 1 বির জায়গাতে 2 বসিয়ে দেখবা যে কোনটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে মিলছে, সেটাই আমাদের অ্যানসার। ওকে, তুমি এটা ভাই খুব সুন্দর করে ভাই, আমি কিন্তু এটা ভাই এমসিকিউ করানো শিখিয়েছি, আমার লেকচার 4 এ আছে, 5 এ আছে, লেকচার 4 এ 3 এ আছে, সবগুলাতে তুমি দেখে নিবা ভাই শর্টকাট কিভাবে করেছি সেভাবে করবা ইনশাআল্লাহ। ওকে, তো আশা করি ইনশাআল্লাহ এই যে ভাই কঠিন কঠিন ম্যাথ আজকে আমরা করলাম, 3টা ম্যাথ মূলত আমরা বোর্ডে দেখিয়েছি, তার মধ্যে 2টা করে দিলাম, একটা তোমাদেরকে ভাই ক্লাস হোমওয়ার্ক দিয়েছি। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে এইভাবে তোমরা করতে থাকো, দেখবা যে নির্ণায়কের যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম ছিল আমাদের করা শেষ। আর আমাদের একটা নিয়ম থাকবে, সেটার নাম হচ্ছে ভাই ক্রেমার্স রুল। ইনশাআল্লাহ আগামী ক্লাসে তোমাদেরকে ক্রেমার্স রুলটা শেখানো হবে। ওকে, কোনো দুশ্চিন্তা নাই, ভয়ও নেই, নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন আর উনি আমাদেরকে পথ দেখাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ, তো আশা তোমরা আমাদের সাথে আছো, দাদা ভাইয়ের সাথে আছো, ইনশাআল্লাহ আমাদের কোনো ভয় নেই। হ্যাঁ, আমাদের আল্লাহ আমাদেরকে হেল্প করবে আর আমাদের স্টুডেন্টরা আমাদেরকে হেল্প করবে ইনশাআল্লাহ। ওকে, তোমরা আজকের ক্লাস যদি ভাই ভালো লাগে অবশ্যই বেশি বেশি ভাইয়া ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করবা, এটা যেন তোমার আরো বন্ধুরা দেখে যেন উপকৃত হতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ, এই কারণে ভাই একটু বেশি বেশি যেন সাবস্ক্রাইব হয়, এটা যারা সাবস্ক্রাইব করে না তারা যেন সাবস্ক্রাইব করে, তোমরা বেশি বেশি ইনভাইট দেবা, আমাদের লিংকটাকে গ্রুপের লিংকটাকে তোমরা বা আমাদের ইউটিউবের চ্যানেলটার লিংকটাকে তোমরা ভাই বেশি বেশি ছড়িয়ে দেবা। ওকে ইনশাআল্লাহ, সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ, সবাই আল্লাহ তাআলা সবার ভালো করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।